যারা অবহেলা করে তারা ভালোবাসা পায়, আর যারা ভালোবাসা চায় তারা অবহেলিত হয়। আজকের তোমরা যারা ভিডিওটা দেখছো, আমি জানি তোমরা প্রচুর কষ্ট পাচ্ছ ভেতরে ভেতরে। আর সেই কষ্ট থেকে যাতে একটু ভালোবাসার মানুষটি তোমাদের ফোন করে, ভালোভাবে কথা বলে, সেই জন্যই তোমরা এই ভিডিওটা দেখছো। তাই আর চিন্তা নয়, আমি তোমাদের কথা দিচ্ছি, ১ সপ্তাহের মধ্যে তোমাদের ভালোবাসার মানুষ নিজে থেকে ফোন করবে এবং নিজে থেকে কথা বলবে। তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, কারণ স্কিপ করে গেলে তোমরা বুঝতে পারবে না। তাই কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা যাদেরকে ভালোবাসি, আমরা সবসময় চাইবো হাজার ব্যস্তর মধ্যেও সেই ভালোবাসার মানুষটিকে ফোন করার। আর যখন সামনের মানুষটি অবহেলা করে, ফোন ধরে না, ব্লক করে দেয়, তখন আমরা প্রচুর কষ্ট পাই এবং বারবার তাদেরকে রিকোয়েস্ট করি, একটু ফোন করো, একটু কথা বলো। আর সামনের মানুষটি বলতে থাকে, এখন সময় নেই, ভালো লাগছে না। পৃথিবীর সে সব কাজের জন্য তার সময় আছে, কিন্তু তোমার জন্য তার কাছে সময় নেই। আজকে তুমি তাকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলেছ, যার জন্য আজকে তোমাকে এত অবহেলিত করছে। তাই কি করতে হবে? ৪টি স্টেপ ফলো করতে হবে। এতদিন তো বারবার তাকে ফোন করেছো, একবার কথা বলো গো, কথা বলো গো, কোনো কাজ হয়নি। যদিও কথা বলে, তেমন গুরুত্ব দিচ্ছে না। তোমাকে সস্তা ভেবে বস্তায় বেঁধে ফেলছে। আর তুমি তার জন্য পাগলামি করছো, মেসেজের পর মেসেজ, ফোনের পর ফোন করছো, আর সে বিরক্ত হচ্ছে। তাই আজ থেকে বন্ধ করে দাও। কি বন্ধ করবে? প্রথম স্টেপ, আজ থেকে ৭ দিন তাকে মেসেজ করা, ফোন করা এসব বন্ধ করে দাও। এবার তোমরা বলতে পারো যে, "দাদা, তবুও তো ফোন করলে একটু কথা বলে। এখন যদি বন্ধ করে দিই তাহলে তো কথাই বলবে না।" এতদিন তো এত স্টেপ ফলো করেছো, কি পেয়েছো তার বিনিময়ে? শুধু কষ্ট পেয়েছো। এবার থেকে তাকেও ভাবাতে দাও, তবে তো না? সে জানে এ তো আমার জন্য অ্যাভেলেবেল আছে। এর কোনো কাজই নেই শুধু আমাকে ফোন করা ছাড়া। একে কেউ পাত্তাই দেবে না, তাই ফোন করছে আর সে মাথায় উঠে নাচছে। তাই আজ থেকে ১ম স্টেপ ফোন করা, মেসেজ করা তাকে বন্ধ করে দাও। দ্বিতীয়, সে যদি তোমাকে ফোন করে, সঙ্গে সঙ্গে তার কলটা রিসিভ করার দরকার নেই। সে যদি তোমাকে সকালে ফোন করে, তুমি তাকে দুপুরে কল ব্যাক করো। আর যখন কল ব্যাক করবে, এর আগে যে ভুলটা করতে, সে ফোনটা আগে রাখতো। তুমি যদি ব্যস্ত নাও থাকো, তাও কিছুক্ষণ কথা বলার পর বলো, "আমি একটু ব্যস্ত আছি, রাখছি, পরে সময় করে তোমাকে কল করে নেব।" ৩ নম্বর স্টেপ হচ্ছে যেটা করতে হবে, যখন তোমার সাথে কথা বলবে তখন বলবে না, "জানো তো আমি জানতাম তুমি আমাকে ফোন করবে, ওই ভিডিও দেখেছি, এই দাদার ভিডিও, এই লিঙ্কটা শেয়ার করলাম, তাকে শেয়ার করে পাঠালে এই দেখে তুমি ফোন করছো।" এসব বলতে যাবে না। আমার লিঙ্ক তাদেরকে শেয়ার করার কোনো দরকার নেই। হ্যাঁ, তাদেরকে শেয়ার করো, যারা কষ্ট পাচ্ছে তোমার মতো, যাদের প্রয়োজন তাদের শেয়ার করো। কিন্তু যে মানুষটার জন্য তুমি এই ভিডিওটা দেখছো তাকে পাঠাতে যেও না। তোমার মনে অনেক কষ্ট চেপে আছে, তাকে বলতে যেও না। তার মনেও কষ্ট আনতে দাও, তার মনেও তোমার প্রতি ফিলিংসটা আনতে দাও। যখন এই স্পেসটা থাকবে না, তখন ভাববে, কি হলো? যে মানুষটা আমাকে এত মেসেজ করতো, যে মানুষটা পাগলের পর পাগলের মতো ফোন করতো, সে তো আর আজ আমাকে ফোনই করছে না। তখন তার মনে না এই কিউরিসিটি জাগবে, তার মনে এই কোশ্চেনগুলো জাগবে। আর তখন সে তোমাকে ফোন করবে। আর যখন ফোন করবে, সিম্পলি ফোনটা ধরে তুমি তার সাথে কথা বলবে, হ্যাঁ বলো। আর পুরনো কথা বলতে যাবে না যে, "সরি, আমার ভুল হয়ে গেছে, এই হয়ে গেছে।" তাহলে সে নিজেকে রানী বা রাজা ভাবতে শুরু করবে, আর তোমাকে প্রজা ভাবতে শুরু করবে যে তুমি তার চাকর। সম্পর্কে কিন্তু তুমি একা নেই, সেও আছে। তাই তুমি যে আজকে হার্ট হচ্ছ, কষ্ট পাচ্ছ, তার কথা মনে পড়ছে, তার সাথে ঠিকমতো কথা না হলে তুমি ঘুমোতে যেতে পারছো না, খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছো।
তাকে একটু কষ্ট পেতে দাও। মনে রাখবে জঙ্গলে চাণক্য একটা কথা বলেছিলেন যে, "জঙ্গলের সোজা গাছটাকেই আগে কাটা হয়।" তাই কিছু, কিছু সময় একটু ব্যাকা হওয়া প্রয়োজন। তুমি তার ফোনের অপেক্ষায় বসে আছো। সে কখন একবার তোমার ফোনটা রিসিভ করবে, আ কখন সে কল ব্যাক করবে। আর সে কি করছে? তার ফ্যামিলিকে সময় দিচ্ছে, বন্ধু-বান্ধবকে সময় দিচ্ছে। আর তুমি বলছো আমার সাথে কবে দেখা করবে, কবে দেখা করবে? তার সময় হচ্ছে না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। ৪ নম্বর স্টেপটা কি করবে? তোমার বন্ধুদের সাথে সময় দাও। WhatsApp, Facebook এ স্ট্যাটাস দাও। হ্যাপি দাও যে তাকে ছাড়াও তুমি ভালো আছো। যখন এইগুলো নিজেদের মধ্যে চেঞ্জেস আনতে পারবে না, তখন সেই মানুষটা মনে করবে, "কি হলো? যে আমাকে এত ফোন করতো, সে তো আজ ফোন করছে না। সে কি কাউকে পেয়ে গেছে?" নিজের লুকটাকে চেঞ্জ করো। তাকে ভালোবাসো, সে ফোন ধরছে না, কষ্ট পাচ্ছ বলে তুমি তার জন্য মুখে মুখ ভর্তি দাড়ি রেখে দিয়েছো, বড়, বড় চুল করে দিয়েছো। আমরা ১ম দিকে প্রেমের সময় কি করতাম? যখন আমাদের মনের মানুষটির সাথে দেখা করতে যাবো, একটা ভালো ড্রেস, একটু ভালো পারফিউম, আ নিজেকে আয়নায় দেখতাম। আর যখন আমরা সম্পর্কটা পেয়ে যাই, তখন আর সেই সমস্ত দিকে আমরা ভুলে যাই, আগোছালো হয়ে যাই। নিজেকে আবার নতুন করে স্পেশাল ভাবে মানে তৈরি করো। তাকে স্পেশাল ফিল সবসময় করাতে যেও না, নেভার। যখনই তুমি স্পেশাল ফিল করাতে যাবে তখন আমি বলছি না যে তাকে তুমি ভালোবেসো না, তাকে অবশ্যই বাসো। সে যতটা পরিমাণ তোমাকে ভালোবাসা দিচ্ছে ঠিক ততটুকুই দেখাও, তার বেশি নয়। আমরা কি করি? আমাদের যখন শরীর অসুস্থ হয় তখন আমরা ডাক্তারের দেয়া ওষুধ খাই। ওষুধের সিস্টেম থাকে। এটা খাওয়ার আগে এই ওষুধটি খেতে হবে বা খাওয়ার পর এই ওষুধটি খেতে হবে। কিন্তু আমরা যখন যদি বেশি মাত্রায় অনিয়ম করে যদি ওষুধটা খাই, তাহলে আমাদের সাইড এফেক্ট শুরু হবে, অন্য এফেক্ট শুরু হবে। ঠিক তেমন ভালোবাসায় যতটুকু প্রয়োজন ততটুকু দাও। ওর থেকে বেশি যখন দিয়ে ফেলবে না, তখন আলাদা এফেক্ট তৈরি হবে। তাই আজ থেকে এগুলো করো। এতদিন তো এত কিছু করেছো। কোনো লাভ হয়েছে? গুরুত্ব পেয়েছো? তার কাছে তোমার ভ্যালুটা কমতে থেকেছে। তুমি কেঁদেছো, ডিপ্রেশনে গেছো। কিন্তু তার কিছু এসে যাচ্ছে না। সে দিব্যি ঘুমোচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, সব করছে। তাই আজ থেকে সেগুলো তাকে ভাবাতে দাও। এবং ঝগড়া নয়, এই স্টেপগুলো ফলো করো। তাহলে সে আবার নতুন করে আসবে। তুমি সিম্পলি বাড়িতে হয়তো কাজ নেই। ফোনটা ধরে বলবে, "হ্যাঁ, একটু ব্যস্ত আছি গো। তুমি আমাকে ১০ টা মিনিট পর ফোন করো না?" সুন্দরভাবে বলবে। সে তাকে সময় দাও যে, "আমি করছি।" না, তুমি হাজার ব্যস্ত থাকলেও সেই ব্যস্ততার মধ্যেও তাকে ফোন করো। কিন্তু সে কি করছে? সে নিজেকে ব্যস্ততা দেখাচ্ছে। তার যখন তোমার জন্য সময় হচ্ছে না, তুমিও তাকে সময় দেয়া বন্ধ করো। কারণ সে বিরক্ত হয়ে গেছে। আজকে যে অবহেলিত হচ্ছ, তার কাছে সস্তা হয়ে গেছো, এটা তোমার দোষে। তুমি তাকে সস্তা বানিয়েছ নিজেকে। তার কাছে নিজেকে সস্তা বানিয়েছ। তো এই স্টেপগুলো ফলো করো। আমি তোমাদেরকে বলছি ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে সে আবার আগের মতো তোমার কাছে ফিরে আসবে। আর যদি কাজ হয়, যদি আবার আমি তো জানি 100% ফিরে পাবে। সে ফোন করবে। অবশ্যই কমেন্ট করে মতামতটা জানিও। এই চ্যানেলটি আমার নতুন। আমি বলব না সাবস্ক্রাইব করতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। হরে কৃষ্ণ।